মাই ডিয়ার গটুস গটুস বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ তোমাদেরই ফেভারিট শো আরসি কিডলি কিডস দেখার জন্য। আচ্ছা, আমরা সবাই মিলে যখন একসাথে বসি, মানে ফ্রেন্ডসদের আড্ডা যখন হয়, তখন আমরা কত কিছুই না করি। পশু পাখিরা যদি এভাবে বসে তাহলে কেমন হবে বলো তো? বাবু, তোমাকে না কতদিন নিষেধ করেছি এভাবে পানির আশেপাশে খেলবে না। তোমাকে বলেছি যে পানির আশেপাশে খেললে বড়দের কাউকে সাথে রাখবে, আর তুমি আমার কথা শুনলে না। এবার বুঝো তো মজাটা না। আমিও সেদিন খেলতে গেছিলাম, কিন্তু আমার সাথে আমার মা ছিল। তুমি আসলে বেয়াদব। সবাই মিলে ওকে এভাবে বকাবকি করলে ও তো ভড়কে যাবে। আমাকে পল্টু নিয়ে গেছিল। পল্টু জায়গা, এবার তোরা আয়, চকলেট খাবি। আয় 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 বাবু আয়। লম্বা গলার সাদা কালো এক জীব, বলো তো বন্ধুরা সেটা কি? ধরতে পেরেছ, জিরাফ। এবার আমরা জিরাফ সম্পর্কে জানবো। লম্বা দেহের জিরাফ দেখতে ছেলে বুড়ো সবারই ভালো লাগে। জিরাফের প্রিয় খাবার বিভিন্ন উদ্ভিদের লতাপাতা। এদের উচ্চতা 19 কি 20 ফিট, ওজন 1 টনেরও বেশি হতে পারে। পায়ের খুরো খুব লম্বা। মজার কথা হলো এদের জিভ 18 ইঞ্চির মতো। মাথায় দুটো লোমশ চামড়ায় ঢাকা শিংও আছে, অবশ্য তোমাদের গুঁতো দিতে আসবে না। শরীরের সাদা কালো দাগ এদের প্রধান বৈশিষ্ট্য। এদের উপরের চোয়ালে কিন্তু দাঁত নেই। জিরাফ কিন্তু দাঁড়িয়ে ঘুমায়। এদের দৃষ্টি আর ঘ্রাণ শক্তি খুবই প্রখর। এরা দল বেঁধে চলে। দলনেতা হয় কোনো বয়স্ক জিরাফ। কেউ বলে এরা বোবা, কেউ বা বলে এরা মুখে মৃদু শব্দ করতে পারে। জানো তো, সিংহ হলো জিরাফের সেরা শত্রু। একবার আক্রান্ত হলে এরা শক্ত খুর দিয়ে সিংহকে লাথি মারে। এমন ইতিহাসও আছে, এদের লাথিতে সিংহের মাথা ফেটে চৌচির হয়ে গেছে। মায়ের পেটে 18 মাস বাস করে এদের জন্ম হয়। এরা 15 কি 20 বছর বাঁচে। ডিম আর লেবুর তফাৎটা কি সেটা তুমি আমরা সবাই জানি, কিন্তু দুই বোকা এ নিয়ে শুরু করেছে বিশাল গবেষণা। কি রে, কই যাস? বাজারে যাই, মাথায় ডিম আছে বিক্রি করুম। শুনলাম তুই নাকি বলো তো, বাজারে যাই মাথা ডিম বিক্রি করবি কেমনে? এটা তুই বুঝবি না। তুই অত শুনলাম কম যাস না। আচ্ছা পারলে কত দেখি আমার মাথায় কি আছে, যদি কইতে পারস তো এখন তোরে আমি 2টা ডিম দেবো। তোর মাথায় আমার মাথা দিয়ে চুলকায়। আচ্ছা কইতাছে, একটু সহজ করে দে। আমার মাথায় যা আছে এটার গায়ের রং সাদা, আর ভাঙলে কুসুম লাল হইতে পারে, আবার হলুদ হইতে পারে, আর কম না কইলে বুঝে লেবি। বুঝে গেছি, তোর মাথায় লেম্বু। তুই আসলে একটা বলদ। হয় নাই, আমার মাথায় ডিম। ইসিরে, এটা আমি সন্দেহ করছিলাম।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরসি কিডলি কিড নিউজ। আজকে আপনাদের সাথে আছি আমি রিমু। শুরু হয়েছে নতুন বাংলা বছর 1410 সাল। দেশের সর্বস্তরের মানুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাংলা বছরকে। বরাবরের মতো এবারও ছায়ানট রমনার বটমূলে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। 2002 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট 4,11,774 জন পরীক্ষার্থীর মধ্য থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে 3,998 জন, আর জেনারেল গ্রেডে বৃত্তি পাওয়ার পরীক্ষার্থীর সংখ্যা 11,880 জন। পাশের হার শতকরা 44.19%। বিশ্বে প্রতিদিন প্রায় 13,000 শিশু মারা যাচ্ছে শুধুমাত্র পরিবেশজনিত কারণে। আর এজন্যই সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার, শিশুদের জন্য চাই সুস্থ পরিবেশ, এই স্লোগান নিয়ে উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। হাইকোর্ট দেশের বিভিন্ন কারাগারে আটক 1200 শিশুর অবিলম্বে সংশোধন কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যে সকল শিশুর মামলা প্রত্যাহার করা যাবে না তাদেরকে জামিনে দিতে হবে। ইউনিসেফ জানিয়েছে, ইরাকে যুদ্ধের কারণে সেদেশের 5 লক্ষাধিক শিশু পঙ্গুত্ব বরণ করবে। তবে ইউনিসেফের মনোবিজ্ঞানীরা সে দেশের শিশুর মানসিক অবস্থা স্বাভাবিককরণ এবং স্কুলে পাঠানোর মতো পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে ইঙ্গো মার্কিন হামলায় বাগদাদে অবস্থিত এতিমখানাগুলোতে শিশুরা বেঁচে আছে, কিন্তু খাদ্য এবং পানীয়ের অভাবে তারা কষ্ট পাচ্ছে। সেখানে শিশুরা অত্যন্ত মানবেতরভাবে জীবনযাপন করছে। বৃহস্পতির কক্ষপথে আরও 6টিরও বেশি চাঁদের সন্ধান পাওয়া গেছে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বৃহস্পতিরই সবচেয়ে বেশি চাঁদ রয়েছে। যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ এবার ছড়িয়ে পড়েছে কম্পিউটার গেমসেও। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান ইউবিসফট যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করেছে স্প্লিন্টার সেল নামে একটি কম্পিউটার গেম। কম্পিউটার গেম ভক্তদের জন্য আরও একটি সুখবর, খুব শীঘ্রই দারুণ এক অ্যাডভেঞ্চার নিয়ে গেমারদের বহুল প্রতীক্ষিত গেম টম রাইডারের নতুন সিকুয়েল দ্য এঞ্জেল অফ ডার্কনেসের রিলিজ পেতে যাচ্ছে। এর সাথে শেষ হলো আমাদের আজকের আরসি কিডলি কিড নিউজ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, এবারে উইজ সেগমেন্ট। তোমাদের কাছ থেকে পাঠানো বিভিন্ন কার্ড আর চিঠি নিয়ে সাজিয়েছি আমাদের এই অংশটি। প্রথম কার্ড, এইটি একটি হাতে তৈরি চমৎকার কার্ড, রং আর তুলির আঁচড়ে সাজিয়েছে মনের মাধ্যমে মিশিয়ে। আইফেল টাওয়ারের ছবি দেখা যাচ্ছে, এছাড়া সূর্য, আরো অনেক কিছু। এটি পাঠিয়েছে, ও টম এন্ড জেরির ছবিও আছে, তবে টম কিন্তু ব্ল্যাক না। এখানে ফুল আছে, দেখা যাচ্ছে হাঁস ফুল খাচ্ছে। পাঠিয়েছে অতুল, সে লিখেছে, শুভ নববর্ষ প্রতিটি দিন আমার অনিল ভাইয়ার জন্য আনন্দময় হোক। আমরাও আশা করি অতুলের সাথে তার অনিল ভাইয়ার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক। ও এখানেই শেষ নয়, আরও আছে। সে লিখেছে, আই লাইক মাই অনিল ভাইয়া ভেরি মাচ। ভেরি গুড। আমাদের সেকেন্ড কার্ড, কার্ড না, এটি একটি চিঠি, লালের মাঝে চিঠি, চারিদিকে ফুল, সূর্য, কার্টুনও আছে। এটি পাঠিয়েছে ফিদা, সে ক্লাস 2তে পড়ে, গুণবতী 14 গ্রাম থেকে পাঠিয়েছে। সে লিখেছে, আপু আমার আদরণীয়, তোমাকে অনেক আদর। আরও লিখেছে, আরসি কিডলি কিডস অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি তোমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, আমাকে নেবে? অবশ্যই নেব ফিদা, আমাদের অনুষ্ঠানে তোমার অংশগ্রহণ আমরাও কামনা করি। আমাদের সর্বশেষ চিঠি, এটিও হাতে আঁকা ছবি আছে, দুটো প্রজাপতি দুধার দিয়ে উড়ে চলেছে। এটি পাঠিয়েছে ফারিয়া তানজিন, সে লিখেছে, মাই ডিয়ার কিডলি কিডস, তুমি আমার খুবই প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পশু পাখি ডকুমেন্টারি খুব ভালো লাগে, জেনে খুবই খুশি হলাম। এই অংশে তিমি মাছের উপর প্রতিবেদন দেখতে চাই। অবশ্যই ফারিয়া, তোমার রিকোয়েস্ট রাখা হবে। ও হ্যাঁ, ফারিয়া ক্লাস 8-এ পড়ে, সে ভিকারুনসন নুন স্কুলের স্টুডেন্ট। এভাবে তোমরা সবাই আমাদের ঠিকানায় তোমাদের উইশ, কার্ড, মেসেজ যা খুশি লিখে পাঠাতে পারো। আমাদের ঠিকানা আরসি কিডলি কিডস, চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। My dear little kids friends, very much welcome you all to the RC quiz contest. First of all, I want to tell you the rule of this quiz contest. First one is multiple choice question. Second round is for quick question, rapid answer. And the third one is visual round.
Now we want to introduce with our participants. Tanzila Group B, Samia Group B, Oroni Group A, Otul Group A, Sweetie Group C, Ikra Group C. First round, multiple choice question. Are you ready? yes, Okay, my first question is, which country is called the country of rising sun? Japan, China, Thailand, Taiwan. Japan, Good. How many vowels are there in English alphabet? 4, 5, 3 or 2? 5. Which country is the birthplace of cricket? Australia, England, West Indies, Sri Lanka. England, Very good. Now the question for the group B. What is the capital of Thailand? Hong Kong, Bangkok, Phuket, Bali. Okay, the answer is Bangkok. Second question. How many alphabets are there in English language? 28, 26, 27, 24. 26, Very good. Which item is essential for teeth and bone? Protein, carbohydrate, calcium, vitamin. calcium, Yes, calcium is the correct answer. Now the question for group C. What is the capital of France? London, Paris, Singapore, Honolulu. Paris. Very good. How many vowels are there in Bengali alphabet? 20, 19, 17, 18. 18. The answer is 19. Last question. Who is the president of Malaysia? Mr. Fahad, Mr. Mahathir Mohamad, Mr. Faisal or Mr. Saiful Islam? Mr. Mahathir Mohamad. Very good. Now the second round. Rapid question, quick answer. First I want to ask the question group A. Where is Hollywood? in USA, Good. How many consonants are there in Bengali alphabet? 39, Good. Which organ of UN is working for children? UNICEF, Very good. Now group B. What is our national fruit? jackfruit, Good. How many divisions are there in Bangladesh? 64, Only 6. Okay. Tell me a name of a fruit which contains vitamin C. orange, Very good. Now the question for group C. What is the champion team of 2003 World Cup cricket? Australia. Very good. What is the meaning of ICC? International Cricket Council. Last question. Who is the Nobel Prize winner, Bengali poet? Rabindranath Tagore. Very good. Now the last round, it's visual round. First question for group A. See the monitor. Business in this title matchup. The Undertaker has not forgotten it. But The Rock. Do you know who is this fighting hero? rock, Very good. Next question for group B. Group B, see the monitor. What is the matter with you? He started it. He ate my pizza on purpose. He knows I ate sausage and olives and Look what onions you and- did, you little jerk. What is the name of this film? Home Alone, Have you seen it? yes, Okay. Group C, do you like cartoon? Yes. Yes. Okay, see the monitor. No problem, son. And we can do the laundry while we do the shopping. Oh, this housework stuff is a snap. Do you know what is a cartoon? Popeye. Popeye show. Okay, very good. So today is our winner team is Group A because they have answered all the questions correctly. Group A, congratulations. ছোট্ট বন্ধুরা, এবারে ধাঁধার আসর। আমাদের গত পর্বের ধাঁধাটি ছিল এই বিখ্যাত শিল্পকর্মটির নাম কি? সঠিক উত্তর পাঠিয়েছে অনেকে। এবারে লটারির মাধ্যমে আমরা বাছাই করে নেব আজকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীকে। পেয়ে গেছি আমাদের আজকে সৌভাগ্যবান না সৌভাগ্যবতী সায়রা 49/8 BAU রেসিডেন্সিয়াল এরিয়া ময়মনসিংহ। সায়রা সঠিক সময়ে তোমার ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এখান থেকে পাঠানো পুরস্কার। এবার প্রস্তুত হও পরবর্তী ধাঁধার জন্য। পর্দায় যে চমৎকার স্থাপনাটি দেখলে এটি একটি বিখ্যাত অপেরা হাউস। আমার প্রশ্ন, এই অপেরা হাউসটি কোথায় অবস্থিত?
আগামী 15 দিনের মধ্যে আমাদের ঠিকানায় পৌঁছে যাওয়া চাই সঠিক উত্তর। তারকা পর্বে আজ আমরা কথা বলবো এই প্রজন্মের একজন প্রতিভাবান অভিনয় শিল্পী ঈশিতার সঙ্গে। ঈশিতা, কেমন আছেন? প্রথম কবে এবং কিভাবে নাট্যাঙ্গনে পা রাখলেন? ঘটনাটা 1986 সালে। তখন ব্রিটিশ কাউন্সিল আয়োজিত একটা কম্পিটিশন হতো, বাংলাদেশ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। ওই কম্পিটিশনে আমি নাচে অংশগ্রহণ করি। সেখানে বাংলাদেশ টেলিভিশন থেকে আল মনসুর আঙ্কেল নামে একজন প্রযোজক গিয়েছিলেন কিছু নতুন বাচ্চা সিলেক্ট করতে, এবং ওখানে অনেকের সাথে আমাকে উনি সিলেক্ট করেন। তারপর 16 ডিসেম্বরের একটা প্রোগ্রাম করে 1986 সালে সূর্যোদয় ফিরে, সেখান থেকেই শুরু। আপনার নামটা যেন কি? কেন স্যার যে বললেন শোনেননি? শুনেছি, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। কেন? আপনি সত্যি বিজলির মতো। এটা কি প্রশংসা? চলচ্চিত্র নিয়ে কোনো ভবিষ্যৎ ভাবনা আছে? যদি ভালো স্ক্রিপ্ট পাই, ভালো নির্দেশকের সাথে কাজ করার সুযোগ পাই, অবশ্যই করব। আমরা জানি যে আপনি বিবিএতে পড়ছেন, তা ভবিষ্যতে আপনি কি অভিনয়কে প্রফেশন হিসেবে নেবেন না অন্য কিছু করতে চান? আমার অভিনয়কে প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছে নাই। পড়াশোনা শেষ করে দেখি চাকরিও করতে পারি, ব্যবসাও করতে পারি, বাট অভিনয়টার সাথে সাথে এখনও যেমন চলছে তেমনই চলবে। আপনি তো দেরি করলেন কেন? ছোট স্যার আপনাকে খুঁজছেন। আমি আসছি। আপনাকে কেমন যেন লাগছে, শরীর খারাপ? না, তেমন কিছু না। আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে গিয়ে আমার বাবা মা, এবং অবশ্যই এখন যার সাথে সংসার করছি সে এবং তার পরিবার। আর জিনিস যদি বলেন, আমার পারফিউম খুব ভালো লাগে। সাজেশন যদি বলেন, একটা জিনিসই বলবো যে বর্তমান যুগটা গ্ল্যামার নির্ভর, কথাটা ঠিক, বাট শুধু যদি কনসেন্ট্রেশনটা আমাকে দেখতে কেমন লাগছে আর আমি কতটা ফ্যাশনেবল কাপড় চোপড় পরছি তার উপর থাকে, তাহলে হয়তো 1-2 মাস তাকে নিয়ে খুব আলোচনা হবে। কিন্তু যদি সত্যিকারের কোয়ালিটি না থাকে, এখানে 1 বছর টিকতে পারবে না। সো গ্ল্যামারের সাথে সাথে অবশ্যই যে কাজটা সে করছে, নাচ করুক, গান করুক, অভিনয় করুক, তার ব্যাপারে তাকে সিরিয়াস হতে হবে এবং একাগ্রতার সাথে সেখানে কাজ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা উৎসাহ জুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, সেজন্যই আমরা আছি। ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ তো ঈশিতার সাথে জম্পে আড্ডা মারলাম, এবার চলো ওর একটি গান দেখি। মনে এই রঙেতে তোমাকে যে রঙ
তারপর তুষার কন্যা রাজপুত্রকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়। RC Kidly Kids, RC Kidly Kids.